আসসালামু আলাইকুম, আলী সাহেবের চ্যানেলের পক্ষ থেকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি হচ্ছে সামুদ্রিক মাছের ডিম ভুনা। তো এটা হচ্ছে কুরাল মাছের ডিম। তো আমার ছেলেমেয়েরা খুব বেশি পছন্দ করে। বড় কুরাল মাছের ডিম আসলে খুবই পাওয়া যায়, বিভিন্ন শপে পাওয়া যায়। তো ডিমের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, আপনাদের একটা লাইকের জন্য খুব অনুরোধ করতেছি। তো চলে যাচ্ছি মাছের ডিম রান্না করতে। এগুলো হচ্ছে কুরাল মাছের ডিম। তো মাছের ডিমগুলো আমি এখানে দুই ধরনের মাছের ডিম আছে, এটা হচ্ছে লাক্কা মাছ আর একটা কুরাল মাছ। তো লাক্কা মাছ এবং কুরাল মাছের ডিমগুলো আসলে দেখেন দুই ধরনের। তো মাছের ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি ফ্রেশ করে লেবু এবং হলুদ দিয়ে। এরপর যে চুলে আমি প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় বড় 4টা পেঁয়াজ দিয়ে দিলাম। মাছের ডিম ভুনার জন্য একটু পেঁয়াজ বেশি লাগে। আমি এখানে 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। আমি আর পেঁয়াজ বাটা রসুন থেতো করে একটু দিব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর যে এখানে আমি রসুন এবং আদা আর একটা পেঁয়াজ একটু থেতো করে নিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি মিহি করে মশলা দিব না, ঘরোয়া মশলা দিয়ে রান্না করব, গুঁড়া মশলা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। তো গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়েছি এখানে হলুদের গুঁড়া আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। সে পর্যায়ে এখানে আমি আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি গরম মশলার গুঁড়া, এখানে ধনিয়ার গুঁড়া রয়েছে। মাছের ডিম ভুনা তো দিয়েছি মরিচের গুঁড়া। একটু মশলা দিতে হয়, একটু কম মশলা দিলে ভালো, আমি একটু কম মশলা ব্যবহার করেছি। আর দিয়েছি লবণ। তো মাছের ডিম, সামুদ্রিক মাছের ডিম একটু কম মশলা দিলে আসলে খুবই মজা লাগে, কালারটাও ঠিক থাকে। এখন আমি পানি এবং লবণ দিয়ে ভালোভাবে মরিচটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মাছের ডিম রান্নার জন্য মরিচ মশলা ভালোভাবে কষালে তাতে মাছের ডিম মজা হয়। আর দিয়েছি এখানে আমি দেখেন কাঁচামরিচ কয়েকটা। তো কয়েকটা টক আমি দিয়েছি এখানে টমেটো আর কাঁচামরিচ ভালোভাবে গলে নিব। আর কাঁচামরিচটা এমনি সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটা গলে যাবে। তো একটু টক হওয়ার জন্য টমেটো আগে কয়েক পিস দিয়েছি। মাছের ডিম বলেন মাছ বলেন, একটু আসলে টক হলে খুবই খেতে ভালো লাগে। তো মশলা কষাচ্ছি ভালোভাবে, দেখেন মশলা কষানো হয়ে যাচ্ছে। এরপর যে মাছের ডিমগুলো দিয়েছি, উপরে তেল বেশি উঠেছে, বুঝতে পারতেছেন আপনারা দেখে। তো এবারে মাছের ডিমগুলো আমি আস্ত দিয়েছি, আমি কেটে দিব না। অনেকে গুঁড়ো করে দেয়, অনেকে কেটে দেয়, তবে আমি একদম এভাবে আস্ত রান্না করব। তো এইভাবে রান্না করলে আসলে মাছের ডিমগুলো খেতে এত যে ভালো লাগে, আসলে শক্ত শক্ত টাইপের, তো খুব মজা লাগে। তো এখন কম মশলা দিয়ে মাছের ডিম অসাধারণ স্বাদ। বেশি মশলা দিয়ে আসলে মাছ এবং মাংসের স্বাদটা আসলে চলে যায়। কম মশলা দিলে, যেমন কি ইলিশ মাছ রান্নার সময় যতই কম মশলা দিবেন তত ইলিশ মাছটা মজা হবে। তো এক্ষেত্রে আমি মাছের ডিমে মশলা কম দিয়েছি। তো এখন মাছের ডিমটা ভালো ভুনা করে নিয়েছি। এরপর যে মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি সমপরিমাণ এখানে পানি ব্যবহার করব। যেহেতু মাছের ডিম, এটা তো অবশ্যই সিদ্ধ হতে হবে, সেজন্য আমি পানি দিয়ে দেবো। এক্ষেত্রে মাছের ডিমে দিয়েছি পানি, যেহেতু মাছের ডিমগুলো একটু শক্ত টাইপের, সেহেতু সিদ্ধ করে নিতে হবে। তো সমপরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো, ঢেকে দিব এখানে 20 মিনিটের জন্য। তো মাছের ডিম ভালো সিদ্ধ না হলে কিন্তু পেটে অসুখ হয়, এটা সত্যি কথা। তো মাছের ডিমটা সবসময় মনে রাখবেন, ভালোভাবে প্রপারলি সিদ্ধ করে নেবেন। তো মাছের ডিমের সিদ্ধর জন্য আমি ঢাকনা দিয়েছি। তো 20 মিনিট পরে চলে আসলাম, দেখেন মাছের ডিমটা প্রায় সিদ্ধ হয়ে অনেকটা ঝুলো কালারটা চলে আসছে এবং কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো একটা গ্রান আসছে। এরপর যে আমি টমেটো দিয়েছি এখানে 2টা, আমি বড় 2টা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। আর টমেটোগুলো সবগুলো দিয়ে দেবো। তো সবগুলো টমেটো দেওয়ার পরে আমি দিয়েছি এখানে ধনিয়া পাতা। তো শীতকালে আসলে মাছের ডিম বলেন মাছ বলেন, টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভারসটা আলাদা। তো ধনিয়া পাতা টমেটো বেশি করে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দমে রাখবো এটা মাছের ডিমটা আরও 20 মিনিট। আজকে আমার মাছের ডিমটা রান্না করতে সময় লেগেছে টোটাল 40 মিনিট। রান্না করতে সময় লেগে 40 মিনিট, দেখেন আমি 20 মিনিট পরে চলে আসলাম। মাছের ডিমটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, যেমন কালার চলে আসছে, উপরে তেলে বেশি উঠেছে, ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটো একদম পুরোপুরি গলে গিয়েছে। তো এরপর যে আমি সার্ভ করবো একটা প্লেটে, যেহেতু দুপুরে আমরা খাবো, লাঞ্চ করবো এই মাছের ডিম দিয়ে। দেখেন কত সুন্দর কালার এসেছে মাছের ডিমগুলোর মাশাআল্লাহ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইভাবে মাছের ডিম রান্না করলে আসলে খেতে অসাধারণ হয়। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আল্লাহ হাফেজ।